ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, তাহেরি হুজুরের আগমন, তাহেরি হুজুরের আগমন, এই এলাকার পক্ষ থেকে সুন্নি নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন, পীরে তরিকত আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের আগমন, মুফতি সাহেবের আগমন। আপনারা বসেন, কেউ দাঁড়াবেন না, বসেন। তাহেরি সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বৈরা নগর করো, পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বৈরা নগর করো, ধনী রে গরিব বানাও, গরিব রে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা। আমরা প্রত্যেকের জবান আছে কি নাই? জবান দিছে কে? দেওয়ার ক্ষমতা কার, আবার নেওয়ার ক্ষমতা কার? আল্লাহ যাতে প্যারালাইসিসে মুখ দিয়ে জবান দিয়ে বন্ধ করে না দেয়, সেই সুবাদে জবান খুলে বলেন শুকরিয়া শুকরিয়া শুকরিয়া, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি মরা মানুষ জিন্দা করো, জিন্দারে মারিতে পারো, মরা মানুষ জিন্দা করো, জিন্দারে মারিতে পারো। তুমি খুদা কুদরতুল্লাহ, দয়ার সীমা নাই। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। জোর সোর মারহাবা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমি কোরআন শরীফ থেকে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের উপরে আলোচনা করে বিদায় হয়ে যাব। আল্লাহ পাক যাতে আমাকে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছি, আর আসিয়াছে স্পষ্ট নূর। একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মারহাবা। আপনারা তো অর্থ জানেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা আমরা মুসলমান দাবি করি কি করি না? দাবি কি গায়ের বলে না দলিলের বলে? দলিলের বলে। আমাদের দেশে অনেক মুনাফিক আছে, দলিল ছাড়া অনেক ফতুয়াবাজি করে, আছে কি নাই? দুরূদ শরীফ নাই, মিলাদ শরীফ নাই, কিয়াম নাই, মুনাজাত নাই, বিনা দলিলে তারা গায়ের জোরে কথা কয়, আছে কি নাই? ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে, ও তুই চিরদিন তুই থাকবি না ভুবনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে তোরে দোজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। ও তোর শিশুর ভরে জৈবন এলো, কত জনায় ভয় পাইল, কেহ না পারে তোমার সনে। 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার, ঠিক নি? 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার, জমগুরিবে পিছনে পিছনে, ও তোর জমগুরিবে পিছনে পিছনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে তোরে দোজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দোজক। ও তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, ঠিক নেই? ও তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি। কিছু কিছু কম শুনবি দুই কানে, ও তোর বল কমিবে হাতে পায়, ও
কতর বল কমিবে হাতে পায় ফেসারে মাথা তারে গুড়ায় ছোট অক্ষর দেখবি না নয়নে ও তুই ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে পুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে তাই এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে নবীর কথা পড়বে সেদিন মনে কথা কন সেই দিন নবীর কথা মনে পড়লো নবী তোরে চিনবে না কারণ তুই সারা জীবন গেছ নবীজি আমার আর আপনার মতন সাধারণ মানুষ মরিয়ে পচিয়ে গলিয়ে মাটি হয়ে গেছে নাউজুবিল্লাহ এমন কথা বলিয়া শেষকালে কান্না ফায়দা হবে না কবরে নিলে নবীজিরে দেখাইব কথা কোন ঠিক নেই ওই টাইমে তুই নবীর চিনতি না কারণ তুই বলছ সারা জীবন ফতুয়াবাজি করছ নবীজি মরিয়া ফসিয়া গলিয়া মাটি হইয়া গেছে এখন নবী চিনবি না নবী চিনতে হলে নবীজির ঈমান আকীদা ঠিক রাখতে হবে কথা কোন ঠিক নেই এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে নবীর কথা পড়বে সেদিন মনে সেদিন বল বল কমিবে হাতে ভয় সেদিন হাত তুলিয়া চাইবে বাপ যত কিছু কইরা সবাব সেদিন হাত তুলিয়া চাইবা বাপ যত কিছু কইরা সবাব তাই জালালি কয় তওবা কর জীবনে ও তুই জালালি কয় তওবা কর জীবনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুন বুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে জোর সরগ নাউজুবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা আমার দলিলের বলে মানি কথা কোন ঠিক নেই আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমরা দাবি করি দাবি কি গায়ের বলে না দলিলের বলে এখন দলিল দিবেন কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে সোরে কোন মারহাবা আমাদের নবী আছে কি নাই হাত উঠায়া দুই হাত উঠায়া দেখান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নূরের নবী যেখানে হায়াতুন নবী যেখানে মিলাদ কিয়াম যেখানে হাফতামান আল্লাহ কবুল আর মঞ্জুর করুন না লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইল দলিল দলিল যদি ফসিয়া যায় দলিল যদি মাটি খাইয়া বলায় দলিল যদি মাটির সঙ্গে মিশে যায় যেইভাবে দাবি গ্রহণ হয় না আমার দয়াল নবী সারা আল্লাহ পাওয়া যাবে না দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম আমরা যে গোলাম কইছি নবীজি আমরা কার গোলাম আমরা কার গোলাম আরেক দলে কবে শিরক করছি এরে ব্যাকল শিরক যদি কস বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যখন লাশটা শোয়ায় নবীর মিল্লাতে দেয় তখন শিরক কস না কা আমরা নবীর গোলাম কথা কোন ঠিক নেই গোলামে রাসূল গোলামে খোদা হুব্বে রাসূল হুব্বে খোদা জিকিরে রাসূল জিকিরে খোদা নূরে রাসূল নূরে খোদা বায়াতে রাসূল বায়াতে খোদা আইনে রাসূল আইনে খোদা জোরে সোরে কোন মারহাবা দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে ভুল অপরাধ স্বীকার করেছি দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি দয়াল নবী আপনার দরবারে এই আসামি আল্লাহ রাসূলের দরবারে আমরা আসামি না আমরার গুনাহ আছে কি নাই
আল্লাহ দোহাই লাগে, যারার গুনাহ আছে তারা জবানটা খুলে ডাক দিবেন। আজকের ডাকে আল্লাহ আমাদেরকে নবীর মুহাব্বতে মাফ কইরা দিব। সুবহানাল্লাহ। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারি আপনার কুটে সালানে হয়েছি। আপনার মহান এজলাসে জামিন পাবো এই আশে দয়া রবি কারি সেজেছি। দয়াল নবী আপনার এ আসামি হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি আমরার মতো অপরাধী, আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি। মিজান আছে কি নাই? উম্মতের মুসিবত আছে যেখানে আমার দয়াল নবী আছে সেখানে। মিজানের কাছে আল্লাহ নাই, ফৌসারাতের কাছে আল্লাহ নাই, কাউসারের কাছে আল্লাহ নাই। আল্লাহ এগুলি বানাইয়া ছেড়ে দিছে, দিয়া দিছে। নবীজি মনে যারে চায় তারে কাউসার পান করাইব। সুবহানাল্লাহ। নবীজির মনে যারে চায় তারে মিজানের তুন বাঁচাইয়া দিব। নবীর মনে যারে চায় তারে 30,000 রাস্তা 1000 বছর রাস্তা ফুলসারাতের পোল পার করে দিব। সুবহানাল্লাহ। আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি ক্ষমা পাওয়ার আশা না আছে। যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন অদমের ক্ষমা পাবো মাওলাদের কাছে। দয়াল নবী আপনার এ আসামি হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি লা ইলাহা ইল্লাল্লাহ দাবি। দয়াল নবীজি হইল দলিল। দাগ নাম্বার কই, খতিয়ান নাম্বার কই? দলিল আছে, দাগ নাম্বার নাই, খতিয়ান নাম্বার নাই। এই দলিল কি গ্রহণ হবে না? লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, আমার দয়াল নবী হইল দলিল। দাগ নাম্বার খতিয়ান নাম্বার হইল ইমাম হাসান হুসাইন। কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কথা কোন ঠিক নেই? আমরা দেশে এজিদ মার্কা মুসলমান আছে কি নাই? তারা 72 দল। তারা কত দল? আর সুন্নিরা কয় দল? হুসাইনের দল এক দল, এজিদের দল 72 দল। দলিল সাত আফতারিকু আলা উম্মতি সালাসা সাবুনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান কালু মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা কালামা আনা আলাইহি ওয়াসাবিহি। আমার নবী ফরমান আমি নবীর উম্মত হবে 73 দল। কত দল? আরো জোরে কত দল? কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় নবী গো, সবাই যদি জাহান্নামী হইয়া যায় বেহেশত যাবে কারা? আল্লাহর হাবিব উত্তর দেন ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল বেহেশতি। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় নবী গো, যেই দলটা বেহেশতি ওই দলের পরিচয় কি? আমার নবীজি উত্তর দেন কালামা আনা আলাইহি ওয়াসাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে পথে আছি এই মতে পথে যারা থাকবো তারা হলো বেহেশতি দল। তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল। বলিয়াছে নবী দনে দেখো হাদিস পড়ে, বর্তমানে বাতার বারকা বিশ্বকে সবরে। ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে থাইকে হুঁশিয়ারে মুমিন থাইকে হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি। আগুন ইমানের বাজারে থাইকে হুঁশিয়ারে মুমিন থাইকে হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে। এসব কথা শুনলে তার
যাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। জোরে শুনুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি। এই তিনটা কথা যদি আমল করতে পারেন, ধরে রাখতে পারেন, জীবনে আপনারা কেউ ওহাবি বানাইতে পারবে না। সুবহানাল্লাহ। ঈমান চুরি করতে পারবে না। বর্তমানে ঈমান চোর আছে কি নাই? ঈমান চোর বাইর হয়ে গেছে। আমলে আখলাকে এত ভদ্র, নম্র, সভ্য, শান্ত, সুষ্ঠ ভাইও আসলে ঈমান চোর। কথা কোন ঠিক নেই? সায়াতি জামানে, নবীজির হাদিস শরীফ, সায়াতি জামানে আলা উম্মতি ইয়াকরাউনাল কুরআনা ওয়া ইউসাল্লুনা ফি মাসাজিদি ওয়া লাইসা ফি কুলুবিহিমুল ঈমান। এমন একটি যুগ আসবে আখিরি যুগের মধ্যে ভাইও মসজিদে যাইয়া লম্বা লম্বা কেরাত লইব, এমন রুকু দিব, এমন সেজদা দিব, যেই রুকু সেজদা আপনার বাপদাদার জগতে দেখেন নাই। অনেক সময় কাটাইয়ে দিব, কোরআন শরীফ ছাড়া কিছু বুঝবে না, কোরআন শরীফ তেলাওয়াত করবে। ওয়া লাইসা ফি কুলুবিহিমুল ঈমান, তার মধ্যে ঈমান নাই। আমার নবীজির জবান ঠিক নেই। ভাই বাবারা বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, দয়াল নবী হইল দলিল। দাগ নাম্বার কতিয়ার নাম্বার হইল ইমাম হাসান হুসাইন। সুবহানাল্লাহ। এখন হাসান হুসাইন কি আমাদের সিনের দরকার আছে কি নাই? আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন। আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই। যেই টাইমে আল্লাহ আছে আর কিছু নাই, নাই নাই আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, দিন নাই, রাত নাই, হাইড্রোজেন নাই, অক্সিজেন নাই, নাইট্রোজেন নাই, নাই নাই কিছু নেই, আছে শুধু আল্লাহ। কি আছে? আল্লাহ যখন ছিলেন গোপন, আমার পেশায় নিরঞ্জন, সেদিন কেউ না ছিল আল্লাহর সঙ্গী লায়া। আপনার নিজ নূরে পয়দা করে নবীজিরে, আপনার নিজ নূরে পয়দা করে নবীজিরে। দোস্ত বলে আয় আল্লাহ যারে ডাকিলা পর, লা ইলাহা ইল্লাল্লাহ পর, মুহাম্মদ রাসূলুল্লাহ নাম জফরে, নাম জফরে, জফরে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ পর, মুহাম্মদ রাসূল। আউয়ালে আহাদি দুয়মে আহমদ, মুহাম্মদ প্রিয়নে নাম রাখিলা। চতুর্থতে তারাই নিয়া পঞ্চমে ময়ূর সাজাইয়া, চতুর্থতে তারাই নিয়া পঞ্চমে ময়ূর সাজাইয়া, ষষ্ঠমে রুহু সৃজন করিলা পর, লা ইলাহা ইল্লাল্লাহ পর, মুহাম্মদ রাসূল। ষষ্ঠমে আরশে নিয়া মানব কুল বানাইয়া, অষ্টমে ভাগ্য গুণে পাইল আব্দুল্লাহ, নবমে আমেনার ঘরে জন্মিয়া মক্কার শহরে, নবমে আমেনার ঘরে জন্মিয়া মক্কার শহরে, মানব লীলা প্রকাশ করিলা পর, লা ইলাহা ইল্লাল্লাহ পর, মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে মারহাবা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যেই টাইমে আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, দিন নাই, রাত নাই, হাইড্রোজেন নাই, অক্সিজেন নাই, আগুন নাই, পানি নাই, মাটি নাই, বাতাস নাই, আছে শুধু কে? আওয়াজ দিয়ে এখন কে আছে? ওই টাইমে আল্লাহ পাক ফরমান, কুনতু কানজা মাকফিয়ান ফাআবাতু আন উরাফা ফাখালাকতু খালকান সাম্মাইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ফরমান, আমি ছিলাম গোপন বান্দ, আমি খুদাম প্রকাশ হওয়ার জন্য, পরিচয় হওয়ার জন্য আমি আমার বন্ধুরে বানাইছি। এবার বলেন কি দিয়ে বানাইছি? সবাই কয় না? আল্লাহ নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। বলেন আল্লাহ নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। ওরে দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, আহা দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ। শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। আল্লাহ নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। মাগো নামাজির ঘরের নামাজ,
নামাজ পড়তে 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 কপালের মধ্যে ম্যাচ পালাইছে, নবীর কথা শুনলে মুখটা কালা করে ফেলায়, আছে কি নাই? কার দোয়ারা সিন্নি খাইলি মোল্লা সিল্লি না, নামাজ রোজা তোর বাপ দাদা তালুক, আমার নবী না হইলে নামাজ রোজা আসতো না। কথা কোন ঠিক নেই? ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, বলের নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, ইমানদারের নামাজ রোজা অতি মূল্যবান, আল্লাহ নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ইমানের মূল হাদিসে প্রমাণ। কথা কোন ঠিক নেই? চিনবি না রে মুর্শিদ বিনে হইলে কোরবান, আসিন বিনারে মুর্শিদ বিনে হইলে কোরবান, জালালি কয় মুর্শিদর ঠিক কর ঈমান, আল্লাহ নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। জোর সুর মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদীরে আলাদা করলেন কোন টাইমে? যেই টাইমে শুধু আল্লাহ আছে, কোন সৃষ্টি বলতে কিছু নাই, ওই টাইমে আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদীকে আলাদা করলেন। আলাদা করিয়া আল্লাহ ডাক দিলেন, ইয়া নূরু কুনি হাবিবি, হে নূর তুমি আমার বন্ধু হয়ে যাও। আর জোরে সোরে কোন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদের যখন বন্ধু হয়ে যাও বলে ডাক দিলেন, নূরে মুহাম্মদী একটা সেজদায় পড়ে গেছে, কাটাইয়া দিছে ৭০,০০০ বছর। আল্লাহ আশেক, নবীজি মাসুক। আশেক যদি মাসুক যদি কথা না বলে, আশেক শান্তিতে থাকতে পারে না, আশেক ঠিক থাকতে পারে না। আল্লাহ আশেক, নবীজি মাসুক, ৭০,০০০ বছর সেজদার মধ্যে নূরে মুহাম্মদী আছে, কথা নাই বার্তা নাই, আলাপ নাই আলোচনা নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি বাসি। গরের বাগির করে লড়ে আমায়, গরের করে লড়ে আমায় বানায় বন্ধে উদাসী, তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। হৃদয় সিরিয়া গো যদি দেখাইবার পারতাম, আমার যত মনের জ্বালা কইয়ারে বুঝাইতাম, আমার জ্বলিত প্রাণ শীতলে করিতাম, কাটাইতাম সুখের নিশি, তারে আমি কতই ভালোবাসি। জোর সোর মারহাবা। আল্লাহ আশেক, নবীজি মাসুক। মাসুক যদি কথা না বলে, আশেকের কাছে শান্তি লাগে না। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, কাল্লিম মাই হাবিবি, ও বন্ধু আমার সাথে কথা বলেন। এবার বন্ধুর জবান থেকে, নূরে মুহাম্মদের জবান থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কার কথা? নবীজি। কার কথা? নবী। এই যে আপনারা ওয়াজ বুঝেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালাম, কালাম হইতে পারে না মুতাকাল্লিম ছাড়া। আল্লাহ নবীজিরে বানাইছে, বানাইবার পরে নবীজি ফতুয়া দিছে, ঘোষণা দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনি বুঝি আমারে এত ভালোবাসেন, এত মায়া করেন, এত মোহাব্বত করেন, আপনি আমাকে ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, কোনো নকতা নাই, এর দ্বারা বোঝা গেল আল্লাহর মধ্যে কোনো দোষ নাই। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনি আমারে লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, হরফে জাত নকতা ছাড়া ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকে নকতা ছাড়া 12 হরফ দিয়ে ঘোষণা দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে কোন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ। যোগ দিলে হয়
24 অরব। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আমি আল্লাহর মধ্যে যেমনি কোনো দোষ নাই, আপনি নবীর মধ্যেও কোনো দোষ নাই, আমার নামের মধ্যে কোনো নক্তা নাই, আপনার নামের মধ্যেও কোনো নক্তা নাই। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমি আল্লাহর যেমনি কোনো দোষ নাই, আপনি নবীরও কোনো দোষ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, যোগ দিলে হয় 24 হরফ। এই 24 হরফ দিয়া আমি আল্লাহ রাত্রে এবং দিনে 24 ঘন্টা বানাইছি। রাত্রে দিনে কত ঘন্টা? রাত্রে এবং দিনে 24 ঘন্টা। আমার জ্ঞান গুণী ভাই বাবারা বন্ধুরা, নবীজির জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ থেকে আল্লাহ শব্দ সার, আলিফ লাম লাম হা আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে মুহাম্মাদুন আছে 4 হরফ, মিম হা মিম দাল মুহাম্মদ। এই 8 হরফ বাহির করিয়া আমার আল্লাহ 8টা বেহস্ত বানাইছে। সুবহানাল্লাহ। 24 হরফ থেকে 8 হরফ বিয়োগ দিলে থাকে আর কত? 16 হরফ। কত হরফ? 16 হরফ। নবীজির জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এটাকে বলা হয় নফি আসফাতের জিকির। এখন নবীজি জিকির করতে করতে নবীজি নিজে নূর, নূরের থেকে আরেকটা নূর বাইর হয়ে গেছে সামনে, আরেকটা নূর বের হয়ে গেছে পিছনে, আরেকটা নূর চলে গেছে ডাইনে, আরেকটা নূর বের হয়ে গেছে বামে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু, ও বন্ধু, আপনার চারদিকে যে 4টা নূর বাইর হয়ে গেল, এই নূরগুলারে আপনি চিনেননি? আমার নবীজি কয় চিনি। বর্তমানে বহু মাওলানা আছে, বের হয়েছে আন্তর্জাতিক বক্তা, তারা কয় নবীজি আলিফ বা তাসা জানে না। নাউজুবিল্লাহ। এরা কি নবীর আশিক না নবীর দুশমন? আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু, আপনার চারদিকে যে 4টা নূর বাইর হয়ে গেল, এই নূরগুলারে চিনেননি? নবীজি কয় চিনি। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু যদি চিনেন পরিচয় করে দেন। এবার নবীজি ফরমান হুয়া আলিয়ুন ওয়া ফাতেমাতু ওয়াল হাসাইনু ওয়াল হুসাইনু। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। নবীজি নূর, আলী নূর, ফাতেমা নূর, হাসাইন নূর, হুসাইন নূর হইয়া গেছে পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ। ওরে কোন তালার চাবি দিয়া কোন তালা লাগায় রে মন পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। বলেন কোন তালার চাবি দিয়া কোন তালা লাগায় রে মন পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। ও মনরে ফাঁকেতে পাক পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মোকাম। হাকিকত বুঝিলে পরে, হাকিকত বুঝিলে পরে মারফত পাওয়া যায় রে মন পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। বলেন কোন তালার চাবি দিয়া কোন তালা লাগায় রে মন পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনরে আমার আল্লাহ জি সিন্ধু খইয়া মারফতের তালা দিয়া হাসান হোসেন রাখছে ডাইনে বাই। মা ফাতেমা শিকুল হইয়া সিন্ধুকটা রাখছে আটকাইয়া, চাবি দিছে আলী মর্তুজায় রে মন পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। বলেন কোন তালার চাবি দিয়া কোন তালা লাগায় রে মন পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। জোরে সোরে মারহাবা দেওয়া হয় 580 হইয়া যায়। আমি আল্লাহ পাক পাঞ্জাতনের নূর দিয়া 580,000 আলম বানাইছি। যাবেন কই? যেই দিকে যান আমার নবীজি আছে, পাক পাঞ্জাতন আছে, আছে কি নাই? জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই নূর দিয়া আমার আল্লাহ আল্লাহর বন্ধুরে বানাইছেন। আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন। আল্লাহ একবার নবীজিরে রাখলেন আকাশের মধ্যে, সাজরাতুল ইয়াকিন গাছের মধ্যে ময়ূরের সুরত বানাইয়া। কি সুরত বানাইয়া? ময়ূরের সুরত বানাইয়া। আবার চতুর্থ আসমানের মধ্যে একটা তারকার সুরত বানাইয়া রাখছে। ওই টাইমে নবীজির মা ছিল কে, বাবা ছিল কে, খাইছে কার ঘর, রাঁধছে কাডা। এর দ্বারা বুঝা গেল হাকিকতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো মা বাবা নাই। সুবহানাল্লাহ। যেই টাইমে বাবা আব্দুল্লাহ বা আমেনা নাই, ওই টাইমে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল কি ছিল না? যেই টাইমে আদম নবীরে আল্লাহ তৈয়ার করে নাই ওই টাইমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল কি ছিল না? এতে বোঝা গেল আমার নবীজির হাকিকতে মা নাই বাবা নাই, শরীয়তে মুহাম্মদী বাবা আব্দুল্লাহ, মা আমেনা। কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আদম নবীরে বানাইছে আমাদের নবীর আগে না পরে। আমাদের নবীরে আল্লাহ আগে বানাইছে। কুনতু নাবিয়াও ওয়া আদামু বাইনাল মায়ে ওয়া তিন। আমার নবীজি ফরমান আমি ওই টাইমে নবী ছিলাম রে যেই টাইমে আদম নবী মাটি এবং পানির সাথে মিশ্রিত। সুবহানাল্লাহ। আদম যখন মাটি গো পানি, নূর নবী খোদার রাসূল, আহা সৃষ্টি কুলে আর কে গো নাই দয়াল নবীর সমতুল। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। আমরা সবাই দুরূদ শরীফের পক্ষে না বিপক্ষে? আল্লাহ স্বয়ং ফেরেশতাদেরকে নিয়ে বিরতিহীন দুরূদ শরীফ পড়িতেছে, পড়িতে থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের দিন আল্লাহ বলার মতন কেউ থাকবে না, কিন্তু আমার আল্লাহ ধ্বংস হবে না, নবীর দুরূদ শরীফও বন্ধ হবে না। সুবহানাল্লাহ। এমন দুরূদ শরীফ আমরা চাই কি চাই না? তাহলে প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা। পাক পাঞ্জাতন আল্লাহ বানাইলেন আগে। ওই পাক পাঞ্জাতনের মহল থেকে আল্লাহ জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল পাক পাঞ্জাতনের মহল থেকে পাক পাঞ্জাতনের ফুলটা নিয়ে আমার দরবারে আসো। জিব্রাইল আমিন ওই ফুলটারে লইয়া, নূরের ফুল, চারিদিকে 4টা কলি, 4টা ফুল, মাঝখানে কলি, ফুলটা লইয়া জিব্রাইল আমিন আল্লাহর দরবারে যাইতেছে। হঠাৎ করে জঙ্গলের মধ্যে ফুলের কলিটা পড়ে গেল। নবীজির বাবা আব্দুল্লাহ ব্যবসা বাণিজ্য করে আসতেছেন, দেশে যাইবে, রাস্তার মধ্যে আসিয়া দেখতেছে জঙ্গলের মধ্যে আলো দেখা যায়। এত সুন্দর আলো, এত সুন্দর গ্রাম, কোত্থেকে জানি আসতেছে। আব্দুল্লাহ আলো দেখিয়া কাছাকাছি গেলেন, যাইয়া দেখতেছে ফুলের একটা কলি দেখা যায়। ওই কলিটারে হাতের মধ্যে লইয়া যখন নাক দিয়া টান দিলেন, যখন টান দিলেন, নূরের মুহাম্মদে আব্দুল্লাহর পেশানিতে ঢুইকা গেছে। ফুলের গ্যারাম কি চোখ দিয়ে নেয় না মুখ দিয়ে নেয় না নাক দিয়ে নেয়? নাক দিয়ে। ফুলের গ্যারাম টান দিল, খাজা আব্দুল্লাহ নাক দিয়ে টান দিল, নাকে দিয়ে ফুলের গ্যারাম নূরে মুহাম্মদি আব্দুল্লাহর মস্তিষ্কে চলে গেল। আব্দুল্লাহ দেশে আসলো, আব্দুল্লাহর চেহারা সুরূপ নূর হইয়া গেল। সুবহানাল্লাহ। এই নূরে মুহাম্মদি পাইয়া আব্দুল্লাহ যেই মহল্লা যায়, যেই এরিয়াতে যায়, যে অলিতে যায়, গলিতে যায়, আব্দুল্লাহরে দেখা জাজিরাতুল আরবের মেয়ে নারী পুরুষ পাগল হইয়া যায়। এখন মেয়েদের বাবারা ডাক দিয়া কয়, খাজা আব্দুল মুতাল্লিব আপনার ফল আব্দুল্লাহর কাছে মেয়ে বিয়া দিয়াম। ভাইয়ের গোষ্ঠী কয় আপনার ছেলের কাছে আমার বোন বিয়া দিম। আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে কয়, আল্লাহ আমার একটা ছেলের আমি কয় জায়গার মধ্যে বিবাহ করায়াম, না জানি সন্ত্রাসীরা আমার ফোলাডারে মারে ফেলায়, আমি ফোলাডারে এলাকাতে রাখতাম না, আমার ফোলাডারে আমি আমার বন্ধু ওহাব জহরির কাছে আমানত করে দিব। সুবহানাল্লাহ। ওহাব জহরির খবর দিলেন, বন্ধু আমি খাজা আব্দুল্লাহরে লইয়া বড় মুসিবতে আছি, যেই এলাকাতে যাই, যেই মহল্লায় যাই, আমার ফোলারে দেখা জাজিরাতুল আরবের নারী পুরুষ পাগল হয়। আপনার কাছে আমানত করতে চাই, মেহেরবানি করে আপনি আসেন, আমার ফোলাটারে নিয়ে যান। দেশের পরিস্থিতি বেশি ভালো না। আব্দুল মুতাল্লিবের কথা শুনিয়া আমার ভাইয়েরা ওহাব জহরি এত সুন্দরভাবে ওহাব জহরি ওনার স্ত্রীর কাছে ডাক দিয়ে কয়, বিবি গো, আল্লাহ জাজিরাতুল আরবে আমার বন্ধু ওহাব জহরের দিয়েছে, জোরে সোরে গণ মারহাবা। মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি। যে ব্যক্তি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো, সে যেমন আমার সাথে দেখা করলো, আমি নবী তাকে হাতে দইরা বেহস্তে ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর ওয়াজিব
হইয়া গেল। সুবহানাল্লাহ। আমরা নবীর দুরূদ শরীফ চাই কি চাই না? নবীর দুরূদ পড়িলে গো, নবীর দুরূদ পড়িলে খোদার রহমত মিলে। আমার নবীর দুরূদ পড়িলে গো, নবীর দুরূদ পড়িলে খোদার রহমত মিলে। যে পড়িবে দুরূদ একবার, আল্লাহ রহমত দিবি 10 বার গো। 10টি গুনাহ মাফ হইবে নবীর হাদিসে বলে। 10টি গুনাহ মাফ হইবে নবীর হাদিসে বলে। খোদার রহমত মিলে। আমার নবীর দুরূদ পড়িলে গো, নবীর দুরূদ খোদার রহমত মিলে। বেশি দুরূদ যে পড়িবে, আমার নবীর দেখা সে পাইবে গো। শাফায়াত করিবেন নবী আমাদের মরণ কালে। শাফায়াত করিবেন নবী আমাদের মরণ কালে। খোদার রহমত মিলে। আমার নবীর দুরূদ পড়িলে গো, নবীর দুরূদ খোদার রহমত মিলে। আমরা সবার নবীর দরকার আছে কি নাই? আরো জোরে সোরে আছে কি নাই? তাহলে যাদেরকে আল্লাহ জবান দিছে, এই নবী না হইলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররামান ওয়ালান নাবিয়ান মুরসালান। Nothing would be created if there is no existence of Prophet Muhammad Mustafa sallallahu ta'ala alaihi wasallam. আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম, আরশ কুরসি লৌহ কলম ব্যবস্থ দোজক নবী রাসূল কিছুই বানাইতাম না। এই নবীর মহব্বতে আমরা জবান খুলতে চাই কি চাই না? নবীর দুরূদ পড়িলে গো, নবীর দুরূদ পড়িলে খোদার রহমত মিলে। আল্লাহ তুমি দয়ার সাগর, দয়া কর আমরার উপর গো। আল্লাহর দয়া চাই কি চাই না? আল্লাহ তুমি দয়ার সাগর, দয়া কর আমরার উপর গো। তৌফিক দিও মাবুদ আল্লাহ নবীর দুরূদ পড়িতে। তৌফিক দিও মাবুদ আল্লাহ নবীর দুরূদ পড়িতে। খোদার রহমত মিলে। আমার নবীর দুরূদ পড়িলে গো, নবীর দুরূদ রহমত মিলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা মারহাবা, লা ইলাহা আল্লাহু লা ইলাহা আল্লাহু লা ইলাহা আল্লাহু লা ইলাহা। জোর জোরে লা ইলাহা আল্লাহু লা ইলাহা আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ 5 পারা 15 রুকু 103 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ফাজকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, তোমরা আমাকে দাঁড়াইয়া ডাকো, বসিয়া
বসিয়া ডাকো, শুয়ে শুয়ে ডাকো, যে এইভাবে আসো এইভাবে ডাকো, তবু আমি আল্লাহর জিকির আদায় কর। সুবহানাল্লাহ। নবীজি ফরমান জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহ গণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, কোন নাম লইয়া আল্লাহরে ডাক দিবেন? আল্লাহ পাকের নাম আছে 3000। সুবহানাল্লাহ। 3000 নামের মধ্যে আল্লাহ পাকের 1000 নাম আছে আরশ আজিমে গাঁথা। 1000 নামের তসবিহ পড়ে ফেরেশতারা। 300 আছে তৌরাতে, 300 আছে জব্বরে, 300 আছে ইনজিলে, আর 100 নাম আছে পবিত্র কোরআন শরীফে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3000 নামের মধ্যে 2999 নামকে সিফাতি নাম বলা হয়, গুণের নাম বলা হয়। একটি মাত্র নাম আল্লাহ পাকের জাতি নাম, ওই নামটা হলো ইসমে আজম আল্লাহু নাম। এই আল্লাহু নাম যদি এক পাল্লা দেয়, 2999 নাম যদি অপর পাল্লা দেয়, 2999 নাম হালকা হইয়া যাইব, আল্লাহু নামের ওজন বেশি হইয়া যাইব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে ব্যবসা বাণিজ্যে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা আমার আল্লাহ পাকের জাতি নাম আল্লাহু নামের জিকির করবে, আল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল, তার জবান তারে আল্লাহ পবিত্র জবান বানাইয়া দিব। এই আল্লাহওয়ালা বন্দার যখন হায়াত শেষ হয়ে যাইব, মালিকাল মউত আজরাইল আল্লাহওয়ালা বন্দার রূহ কবজ করার সময় যখন হাতটা বাড়াইব, আজরাইল একটা চিৎকার দিব, ও আমার আল্লাহ, তোমার বন্দার রূহ আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে, কেন আমার বন্দার রূহ নিতে পারিবে না? আজরাইল উত্তর দেয়, আল্লাহ, তোমার এই বন্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা তুমি খোদার জাতি নাম আল্লাহ নামের জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহওয়ালা হয়ে গেছে। এখন তার হায়াত শেষ, মুখে দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাইর হয়, কানে দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাইর হয়, চোখে দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাইর হয়, নাকে দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাইর হয়। আমি কোন জায়গা দিয়ে রূহ নিতাম আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে, খবরদার খবরদার, আমার এমন আল্লাহওয়ালা বন্দার রূহ কবজ করার জন্য তুমি আজরাইল মুখের মধ্যে হাতটা ঢুকাইও না। আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ, হাত যদি না ঢুকাইব রূহটা কেমনে বাহির করব? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে, তুমি যদি আমার আল্লাহওয়ালা বন্দার রূহ কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহু নাম টঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী আল্লাহওয়ালা বন্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়াচাড়া দাও। চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া ফালায়, আল্লাহু নামের পাগল রূহটা লাভ দিয়ে আল্লাহর মধ্যে আসিয়া মিশিয়া যাইব। তুমি আজরাইল খবর পাইতা না। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ নামের জিকির চাই কি চাই না? তাহলে একটা জবানে বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে এক তালে এক সুরে আমার বাবারা আল্লাহ পাকের জাতি নামের জিকির করে কাল বেড়ে পরিষ্কার করে দেন। আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, কি নাম লইয়া ডাকব রে তোমারে? মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, কি নাম লইয়া ডাকব রে তোমারে? আল্লাহ আল্লাহ। কি নাম লইয়া ডাকলে তোমার তরাই লইবা বান্দারে? কি নাম লইয়া ডাকব রে তোমারে? মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে, কি নাম লইয়া ডাকব রে তোমারে? মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। এক ডাকিলেন মূসা গনবে, কৌহতরে মূসা নবী গেলেন সহলিয়ে। আয় হায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। খুদার নূরে পাহাড় জলে। আয় হায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। খুদার নূরে
পাহাড় জলে মুসা নবী জলে না রে কি নামে লইয়া ডাকবো রে তোমার আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে কি নামে লইয়া ডাকবো রে তোমার মারহাবা আল্লাহ আল্লাহ আর এক ডাকলেন ইব্রাহিম গোলে নমরুদের আগুনে জারে দিয়াছে ফেলিয়ে আগুন হইল ফুল বাগিচা আয় হায় আল্লাহ 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 আগুন হইল ফুল বাগিচা পাশাম নবী জলে না রে কি নামে লইয়া ডাকবো রে তোমার ও মাবুদ মাওলা রে কি নামে লইয়া ডাকবো রে তোমার মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ কেন বোঝে না গো তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ গরের বাগির করল রে আমার বানায় মুর্শিদ উদাসী তারে আমি কতই ভালোবাসি আমার মুর্শিদ কেন বোঝে না গো তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 আমি যেই দিন হইতে দেইকাছে তা রে দুই নয়ন গোমাসে না একেলা গহরে হায় হায় আল্লাহ আল্লাহ যেই দিন হইতে দেইকাছে তা রে দুই নয়ন গোমাসে না একেলা গহরে বন্ধের প্রেম আগুনে পুইরা রে আমায় মারহাবা হায় হায় প্রেম গুনে পুইরা রে আমায় বানাইল কোন বিনাশী তারে আমি কতই ভালোবাসি আমার মুর্শিদ কেন বোঝে না গো তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাবুদ মাবুদ আমরা কতিপয় গুনাহগার কুমিল্লা ডিস্ট্রিক্ট বরুড়া পৌরসভা সংলগ্ন হুরুয়া আল্লাহ মদিনাতুন নূর মাদ্রাসার প্রাঙ্গণে আজিমুসান ওয়াজ দোয়ার মাহফিলে আল্লাহ কয়েক মর্তবা দুরূদ শরীফ নবী আসপাত আসমানজাত জিকির করে ভিখারি বেশে কাঙ্গালের মতো তুমি খোদার কুদরতি দরবারে দুইখান হাত উঠাইছি আল্লাহ মেহেরবানি করে আমাদের দুরূদ ও সালামের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনা দয়াল নবীর নুরানি কদম মোবারকে কবুল হইছিনি গো আল্লাহ 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 আজকের মাহফিলের হাদিয়া
ফিরেনে ফিরে দস্তগিরি মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী বগদাদি আতায় রাসূল খাজা মাইনুদ্দিন চিশতি চাঞ্জিরি আজমেরি ইমাম বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফাসানির পাক দরবারে এই মাহফিলের হাদিয়া পড়ালাম পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ সারা বিশ্বের জমিনে কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সাইরাত তরিকার যত ওলি আব্দাল গাউস কুতুব পীর দরবেশ ফকির বাদশা হাজী গাজী যে যেখানে যে দরবারে আছি আজকের মাহফিলের হাদিয়া পড়ালাম পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ গো আজকের মাহফিলে কার জানি গো বাবা নাই, কার জানি মা নাই, কে জানি আমার মতো বাবা হারাইয়া মা হারাইয়া ভিখারি বেশি কাঙ্গালের মতন দুইখান হাত উঠিয়া রাখছি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ আজকের মাহফিলে আল্লাহ যারা যারা মা হারাইয়া বাবা হারাইয়া হাত উঠাইছি তাদের মা বাবার কবরে জাহান্নামের আগুন দিও না আল্লাহ। যারা কষ্ট করে পরিশ্রম করে ইমানি নুরানি ব্যবস্থার বাগান আমার বাবা তাওহীদ জালালির লইয়া আল্লাহ তোফাজ্জলের লইয়া এই মাহফিল কমিটির লইয়া কষ্ট করে পরিশ্রম করে খাটাখাটি করে মাহফিল সাজাইছি আল্লাহ। এই মাদ্রাসা খানা উদ্বোধন করেছি আল্লাহ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি আল্লাহ, মাদ্রাসার আল্লাহ শিক্ষক কমিটি ছাত্রছাত্রী বিন্দু প্রত্যেকের তুমি খোদায় কবুল আর মঞ্জুর করিয়া লও। এই হুরুয়া বরুয়া গ্রামের বরুরা এলাকার আমার মা বোনেরা ভাই বাবারা রে জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য জানি রে কাপনের কাপড় বরুরা বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে রে জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য জানি রে কবরের মাটি খালি লাফালাফি করে রে। অনুরোধ করি রে ভাই এখনো সময় আছে, বেকস্তের বাগানে আসিয়ে দুইখান হাত আল্লাহর দরবারে বাড়াও না। আজকে রাব্বুল আলামিন খোদা আমার নবীজির মোহাব্বতে আমরা রে খালি দিবি না। মাবুদ গুনাহ করছি, অত্যাচার করছি, জুলুম করছি, বরবাদ হইয়া গেছি। গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবারে হাত উঠাইছি। ওই আমার আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে নি, আমরার গুনাহ মাফ হইছে নি। আজকে আমরার জন্য মায়া লাগেনি আল্লাহ। দাদা দাদির কবর আযাব বন্ধ হইছে নি, দাদা দাদিরে মাফ দিছনি আল্লাহ। বরুরা ফজিলার আল্লাহ কবর আযাব বন্ধ হইছে নি, এই উপজেলারে তুমি কবুল করছনি। মাবুদ আজকের মাহফিলটা যে মাদ্রাসার উদ্যোগে আল্লাহ মদিনাতুন নূর মাদ্রাসার উদ্যোগে মাহফিল সাজানো হয়েছে, তোমার কাছে ভিক্ষা চাই তোমার নবীর ঘর মাদ্রাসা তুমি খোদায় কবুল আর মঞ্জুর করিয়া লাও। এই মাদ্রাসার ছাত্র শিক্ষক আল্লাহ প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করিয়া লাও, তাদের জীবনের গুনাহগাথা মাফ করে দাও, হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে দাও, আর কিসিম বালা মুসিবত হতে জানমাল হেফাজত করো আল্লাহ। যত এলাকার মানুষ আজকের মাহফিলে হাত উঠাইছি তত এলাকার জমিনের নিচে আর আযাব দিও না, তত এলাকার জমিনের উপর আর গজব দিও না আল্লাহ। আমার মতো অনেক বিমারীরা আজকের মাহফিলে হাত উঠাইছি, আমার কাছে দোয়া চাইছে আল্লাহ, তুমি প্রত্যেকের দোয়া কবুল কর মঞ্জুর করিয়া লাও আল্লাহ। আমার মামা আয়াত আলী দোয়া চাইছে এ বেটা শরীর সুস্থতা দান করে দাও আল্লাহ গো। আগানগরের আমার বাবা দোয়া চাইছি আল্লাহ, এ বেটারে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লাও, হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে দাও, বংশের গুনাহ খাতা মাফ করে দাও, বংশের কবর আযাব মাফ করে দাও। আজকের মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম করে দাও আল্লাহ। এই মাহফিলের উসিলায় এলাকার আযাব গজব বন্ধ করে দাও। যতদিন দুনিয়াতে থাকবো এই দেহের মধ্যে ক্যান্সার রোগ দিও না, এই দেহের মধ্যে হার্টের সমস্যা দিও না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দিয়ে মৃত্যু দিও না, দয়ার নবীরে না দেখাইয়া কবরের ডাক দিও না। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আল্লাহ বিশেষ করে মাওলানা আল্লাহ
গিয়াসউদ্দিন আত্মাগিরি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দেন, শরীরটারে সুস্থতা দান করে দেন, ওনার দ্বারা সুন্নিয়তের পতাকা উত্তোলন করে দেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। যেদিন মৌতের বিছানায় শুইয়া যাইব, দয়ার নবীরে দেখাইয়া দেখাইয়া আমরার জবানে ঈমানি কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।